Welcome my dear students and friends. NEET UG 2025 এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন চলছে, তোমরা জানো। অনেকে বিগত বছরেও ট্রাই করেছো হয়তো অ্যাব্রডে এমবিবিএস করার, এবছরও হয়তো অনেকে ট্রাই করবে। সেই নিয়ে গতকাল আমাদের চ্যানেলে একটা ভিডিও আমরা শেয়ার করেছিলাম। সেখানে কয়েকটা কমেন্ট জানতে চেয়েছো তোমরা যে অ্যাব্রডে পড়তে গেলে আর কোনো ক্রাইটেরিয়া আছে কিনা। শুধুমাত্র সুপ্রিম কোর্ট গতবার পিটিশনার ছিলেন তাদেরকে জানিয়ে দিয়েছে যে না, এনটিএ দ্বারা নির্ধারিত বা আমাদের ইন্ডিয়ান যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাকে নিট ইউজি কোয়ালিফাই করতে হবে। তারপর তুমি যদি বিদেশে গিয়ে এমবিবিএস পড়ো সেক্ষেত্রে সেই ডিগ্রিটা স্বীকৃতি দেওয়া হবে ভারতবর্ষে। কিন্তু তার সঙ্গে আরো কতগুলো ক্রাইটেরিয়া, এটা আজকের জন্য নয়, এটা বিগত সালগুলোতেও ছিল, সেইগুলো একটু আমরা জেনে নেব। তোমরা যখন বিদেশে এমবিবিএস পড়ার জন্য সিদ্ধান্ত নিতে যাবে সেক্ষেত্রে বেশ কতগুলো জিনিস তোমাদের দেখে নেওয়া উচিত। যেমন কোয়ালিফাই করতে হবে তোমাকে নিটের লাস্ট 3 ইয়ার্সের জন্য। দেখো এখানে রয়েছে একদম লাস্ট যে পয়েন্টটা, যদি একটু খেয়াল করো দেখতে পাবে রয়েছে নিট কোয়ালিফাইড ইন লাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 3 বছরের মধ্যে তোমাকে যে কোনো বছর তুমি যদি নিটটা কোয়ালিফাই করে থাকো তাহলে তুমি যেতে পারো। অর্থাৎ এবছর যদি কেউ যেতে চাও, 22-এ যদি কেউ নিট কোয়ালিফাই করে থাকো যেতে পারো। তার আগে যদি কখনো নিট দিয়ে কোয়ালিফাই করেছিলে, তোমার যাওয়া এই মুহূর্তে আটকাবে নিয়ম অনুযায়ী, তোমাকে আবার দিয়ে তারপরে কোয়ালিফাই করে যেতে হবে। কোয়ালিফাইং মার্কসটা গত বছর ছিল 137 জেনারেলদের জন্য, বাকিদের রিজার্ভেশনে আরো অনেকটা নেমে গেছিল, প্রায় খুব সম্ভবত 106 কি 7-এ নেমেছিল। তো এখন এই কতগুলো ক্রাইটেরিয়া আরো তোমাদেরকে মানতে হবে যদি তোমরা বাইরে যাও। যেমন 54 মাসের কোর্স কিনা তোমাকে দেখে নিতে হবে, ডিউরেশনটা দেখতে হবে 54 মাস, এবং 1 ইয়ার ইন্টার্নশিপের সুযোগ রয়েছে কিনা ওই দেশে যখন তুমি পড়তে যাচ্ছ। সেই কোর্সের ডিউরেশন ম্যাচ করতে হবে। হ্যাভ লাইসেন্স টু প্র্যাকটিস ইন দ্যাট কান্ট্রি, অর্থাৎ তোমাকে যে এলওপি যেটা বলা হয়েছিল সেই এলওপি সার্টিফিকেট ওই কান্ট্রির জন্য তোমাকে থাকতে হবে। অর্থাৎ সেখানকার বোর্ড, মেডিকেল বোর্ড, সে তোমাকে ওই সার্টিফিকেটটা দেবে। লোয়ার এজ লিমিট 17 ইয়ার্স হতে হবে, ওখানেও আমাদের যেমন 17 ইয়ার্স লোয়ার এজ লিমিট রয়েছে, সেটাও ওখানে করতে হবে, থাকতে হবে। এবং লাস্ট বলা হলো যে তোমাকে নিট লাস্ট 3 ইয়ার্সের মধ্যে কোয়ালিফাই করতে হবে। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে, তোমাকে ইন্ডিয়াতে এসে তুমি যদি প্র্যাকটিস করতে চাও, এখানে যদি তুমি তোমার কর্মক্ষেত্র গড়ে তুলতে চাও, তাহলে তোমাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেক্সট এক্সামটা দিতে হবে, NEXT। এখন ন্যাশনাল এক্সিট টেস্ট, এটা কিন্তু দিতে হবে তোমাকে ভারতবর্ষে এসে, তোমাকে এখানে প্র্যাকটিস করার জন্য বা এখানে প্র্যাকটিসের সুযোগটা নেওয়ার জন্য এই পরীক্ষাটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। তার মানে এতগুলো স্টেপ রয়েছে। তুমি অ্যাব্রডে এমবিবিএস করে আসার পর তোমাকে এই স্টেপগুলো মাথায় রেখে যেমন যেতে হবে, ফিরে এসে এই স্টেপটাকে টপকাতে হবে, তবে গিয়ে তুমি আমাদের ইন্ডিয়াতে তুমি তোমার প্র্যাকটিস করার সুযোগ পাবে বা লাইসেন্সটা পাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি এই সংক্রান্ত তোমাদের আরো কিছু ডাউট থেকে থাকে বা কোনো জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা শেয়ার করার বা ভিডিও করে আবার নতুন করে তোমাদের সামনে নিয়ে আসা। আপাতত ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনায় অবশ্যই মনোনিবেশ যেমন করেছো বা আরো বেশি করে একটু করতে হবে। শুভকামনা, শুভেচ্ছা অবশ্যই তোমাদের জন্য থাকছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।